প্রেগন্যান্সি কি টেস্ট করে নেগেটিভ বেরো না পজিটিভ বেরোলো, সানি কি আবার বাবা হয়ে গেল? আজকে আমরা বিরিয়ানিটা বানাচ্ছি সবার কাছে টাকা ধার করে, মাংসের দোকানে বাকি, মশলার দোকানে বাকি। আমরা যা টাকা ইনকাম করি আমরা প্রত্যেকদিন বিরিয়ানি খেতে পারবো। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं। আমার বন্যাকে আমার শরীর দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে। আমাকে সবাই বলো আমি নাকি রানু মণ্ডলের মতো দেখতে, আমি কি এতটাই দেখতে খারাপ? বলবো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বিরিয়ানিটা বানাচ্ছি সবার কাছে টাকা ধার করে, মাংসের দোকানে বাকি, মশলার দোকানে বাকি, চালের দোকানে। না মানে মানুষ কতটা গরিব হলে দোকানে বাকি করে বাড়িতে বিরিয়ানি করে। আমরা ধারাবাকি এখন করে খেয়ে নিচ্ছি, পরে মনে হয় না লোক দেবে, তাই না? কারণ টাকা পাচ্ছি না তো কি করব? হ্যাঁ, টাকা পাচ্ছে না তাতে কি হয়েছে? তাই বলে কি বিরিয়ানি খাওয়া বন্ধ হবে? আজকে আমরা বিরিয়ানিটা বানাচ্ছি সবার কাছে টাকা ধার। বিশ্বাস করো, আমি অনেক ধরনের গরিব দেখেছি, কিন্তু এদের মতো গরিব আমি বাবার 14 খুশিও দেখিনি। মানে কি বলবো, যারা শুধু শপের জন্য ধার কিনতে পারে। আজকে আমরা বিরিয়ানিটা বানাচ্ছি সবার কাছে টাকা ধার। বলছি, কেলানি খেয়েছিলে কোনোদিন? এমন একটি কাপাল ব্লগারদের নিয়ে কথা বলতে চলেছি, তাদের কাছে বিরিয়ানি চাল কেনার মতো টাকা নেই, কিন্তু প্রত্যেকদিন খাসির মাংস খেতে পারে। খাসির মাংস খেলে নাকি ছেলে হয়, আমার শাশুড়ি বলেছে, সেই জন্য আজকে দুপুরে হচ্ছে আমাদের খাসির মাংস। ওরা এতটাই গরিব যে একবার বিয়ের পরেও শুধুমাত্র ভিউসের লোভে আর একবার বিয়ে করতে পারে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যাই হোক, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। চলো বেশি না ঘাট, ভিডিওটা শুরু করা যাক। এ মা রিতিকা, তুই না ভিডিও করিস, তুই এইসব কাজ করছিস? তো কি হয়েছে, আমরা মানুষ, আমাদের কোনো কাজই ছোট। ও, তোমরা মানুষ না? তোমাদের এই কার্যকলাপ দেখে মনে হয় না তো তোমরা মানুষ। তো দেখাও দেখি, সামনে দেখাও, লোক কিন্তু বুঝতে পারবে না। দেখাও शर्म करो। তোমরা একবার ভাবো, সাধারণ একটা মানুষের বাড়িতে মাংস হলে তারা কেমন রিয়াকশন দেয়? ওয়াও, দারুণ হয়েছে কিন্তু। আর এরা কেমন রিয়াকশন দেয়? আরে দিদি, ওটা মুরগির মাংস, তুমি যেটা ভাবছো সেটা না, তাই তুমি ওরকম রিয়াকশন দিচ্ছ না। মানে তারপরেও তোমরা বলবে কি হয়েছে, আমরা মানুষ। আমার বন্যাকে আমার শরীর দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে। এখন দেখবে ইনস্টাগ্রাম খুলতে বাঙালি মেয়েরা ব্রা পরে পরে নেচে বেড়াচ্ছে, আমি তো শুধু রেডি হওয়ার ভিডিওটুকুই শেয়ার। একদমই ঠিক, দিদি তো শুধু রেডি হওয়ার ভিডিওই শেয়ার করে। এর মধ্যে খারাপ কোথায়? তোমরাও না লজ্জা লাগা দরকার। আচ্ছা দিদি, তুমি কিভাবে রেডি হও? জীবনে প্রথমবার এরোপ্লেনে উঠবো, কারণ আমরা যাব মুম্বাই। প্রেগন্যান্সি কিট কিনতে গেছিলাম, কিন্তু ডাক্তারখানায় এত লাইন পড়েছিল আমি কিটটা কিনতেই পারি। আজ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আমার বরের দেওয়া লাল টুকটোকে শাড়ি পরে নিয়েছি। এইটা যদি রেডি হওয়ার ভিডিও হয় তাহলে বিশ্বাস করো সুমিদির ভিডিও দেখা অনেক ভালো। না মানে যখনই রেডি হতে যাই তখনই আমার বন্যাকে আমার শরীর দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে। মানে তোমরা শরীর দেখিয়ে না হলেও পেট দেখিয়ে তো ইনকাম করছো। কদিন ধরে খুব বমি হচ্ছে, মাথাও ঘুরছে, পেটেও ব্যথা করছে। জানু কি আবার দিদি হতে চলেছে? আমি কি আবার মা হতে চলেছি? দিন মাথা যন্ত্রণা করছে বলে দিদি আবার ভেবে নিয়েছে আমি কি আবার মা হতে চলেছি, আবার আমি প্রেগনেন্ট। আরে দিদি, তুমি প্রেগনেন্ট না, তোমার বদ হজম হয়েছে। না মানে কেউ যদি সকাল বিকেল রাতে এইভাবে গেলে তাহলে তার বদ হজম হবে নাকি প্রেগনেন্ট হবে? ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। আর তুমি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন চলে আসে। খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আসছি। ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ।